মরুভূমি যেখানে দিগন্ত জুড়ে বালু ছাড়া আর কিছুই নেই, নেই নদী, উর্বর মাটিও। তবুও এই মরুভূমিতে সৃষ্টি হচ্ছে সবুজের গল্প, আর সেই গল্পের নায়ক প্রবাসী বাংলাদেশিরা। কুয়েতে বসবাসরত প্রায় ৩ লাখ বাংলাদেশির খাদ্যাভ্যাসে দেশীয় শাকসবজি ও ফলমূলের চাহিদা সবচেয়ে বেশি। দীর্ঘদিন ধরে এই চাহিদা পূরণে বাংলাদেশ থেকে আমদানি করা হয় লাউ, বেগুন, কুমড়া, মূলা, সিম সহ দেশীয় নানা জাতের সবজি। প্রতিদিন কুয়েতের সেন্ট্রাল ফ্রুটস অ্যান্ড ভেজিটেবল মার্কেটে আসে বাংলাদেশি সবজি। প্রবাসীদের কাছে দেশীয় সবজির চাহিদা সবসময় বেশি, তবে শীত মৌসুমে স্থানীয় উৎপাদন হওয়ায় আমদানির পরিমাণ কিছুটা কমেছে বলে জানান ব্যবসায়ীরা। শীত মৌসুমে কুয়েতে প্রচুর পরিমাণে সবজি এবং ফলমূল উৎপন্ন হয়, সেজন্য সব সবজি এবং ফলমূলের দাম বাংলাদেশের যে ফলগুলো আছে যেমন পটল, কাঁকড়, কই, লক্ষ্য কচু, তারপরে আনার সমস্ত আইটেমগুলোর স্বাদ টেস্ট আলাদা ভিন্ন। সেই কারণে আমরা বাংলাদেশ থেকে ওই আইটেমগুলো তারপরে মানুষের চাহিদার কারণে এখানে ওইখান থেকে আমরা এই পণ্যগুলো নিয়ে আসছি। প্রযুক্তির সহায়তায় কুয়েতে কিছু সবজি উৎপাদন হলেও তা বাজারের চাহিদার তুলনায় খুবই সীমিত। কিন্তু শীত মৌসুমে নতুন এক সম্ভাবনার দুয়ার খুলেছেন প্রবাসীরা। বাংলাদেশ থেকে বীজ এনে মরুভূমির বালুতে ফলাচ্ছেন দেশীয় সবজি। আধুনিক সেচ ব্যবস্থা, গ্রিনহাউস প্রযুক্তি আর অক্লান্ত পরিশ্রমে মরুভূমি হয়ে উঠেছে সবুজ। তাজা লাউ, বেগুন, মূলা, পেঁপে, সিম ফলাচ্ছেন তারা। এখানে হেভি চাহিদা। এখানে মনে করেন যে সবকিছু বাংলাদেশি সবজি নুজদিনার কিলো, নুজদিনার বাংলাদেশে 200 টাকা আসে, বুঝছেন না? তা আমরা নুজদিনার বেশি, ওরা নিয়ে বেশি 300 টাকা কিলো। মরুভূমির বুকে সবুজ এই সবজি হয়ে উঠেছে প্রবাসী বাংলাদেশিদের আত্মবিশ্বাসের প্রতীক আর সম্ভাবনার গল্প। কুয়েতের অফরা অঞ্চলে প্রবাসী বাংলাদেশিদের অনেকেই রয়েছে বিভিন্ন ধরনের কৃষি খামার। তারা কুয়েতিদের থেকে লিজ নিয়ে এইসব জমিতে বাংলাদেশি পণ্য সহ বিভিন্ন ধরনের সবজি শাকসবজি উৎপাদন করে থাকেন। কুয়েতের বাজারে বাংলাদেশিদের যে পণ্য চাহিদা তার মোটামুটি একটি অংশ কিন্তু এখান থেকে উৎপাদিত হয়। তারা এখানে উৎপাদন করে কুয়েতে লোকাল বাজারে বিক্রি করেন, যার কারণে কুয়েতে বাংলাদেশি পণ্যের কিছুটা চাহিদা এখানে পূরণ করছেন এসব প্রবাসীরা। কুয়েতের অফরা থেকে মঈন সুমন, সময় সংবাদ।